সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনার কথাটা আসার আগে ইন্ট্রোডাকশনটা হয়ে যাওয়া উচিত। আমাদের শিক্ষকেরা বলেন ভোকাবুলারি বাড়াতে হবে, কিন্তু আমাদের ভোকাবুলারি বাড়ছে না। কেন বাড়ছে না বাড়ার কারণটা কি? এটা তো আমাদের তথ্যটা আমাদের ছাত্র, আমাদেরই তো দায়িত্ব, আমাদেরকে তো বার করতে হবে। I consider me as I am student too. So first of all, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা, আমাদের ভোকাবুলারি বাড়ে না কেন? আমি প্রথমেই বলেছিলাম, বলে থাকি, রিপিটেডলি বলি, অ্যাকসেন্টেক্স বাক্য গঠনতন্ত্র অ্যান্ড সিমেন্টিক্স, এই দুটো ধারণাকে আমাদের নিতে হবে, তা নাহলে আমরা পারবো না, আমাদের কোনো মতেই এগোতে পারে না। আমাদের স্পোকেন যেখানেই যায়, যেমনই যায়, রাইটিংস তো বাড়ছে না। আমাদের উদ্দেশ্যটা কি? রাইটিংসটাকেও বাড়াতে হবে, আজ ওয়েল এজ স্পোকেন পাওয়ারটা বাড়াতে হবে। তো এই সমস্ত তথ্যগুলো কি মুখে মুখে হয়ে যাবে? ইজ ইট পসিবল ফর আস? উই দ্য টিচার্স আর কমার্শিয়ালাইজিং এডুকেশন। আমি ইউটিউবের ম্যাক্সিমাম কি বাংলা 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 করে, মানে ইংরেজি স্নাতক যারা করছে তাদের, আর এই যাদের ইংরেজি যারা নিজেরা লিখতে পারবে তারা ওই টেক্সটটা পড়ে নিজেই বুঝতে পারবে যে তাদের ভোকাবুলারি স্ট্রং থেকে থাকে। আজকাল টেন্ডেন্সি হচ্ছে বাংলাটাকে বুঝিয়ে দেওয়ার, প্রশ্ন করা হচ্ছে উত্তরটা তোমরা নিজের ভাষায় লিখবে। ছাত্র ছাত্রীদের যদি নিজের কাছে নিজের ভাষাটা থাকতো তাহলে কি এই টিচার্সদের কাছে পৌঁছতো? দেবার আজকে একটা উদাহরণ দিচ্ছি, আমরা বাংলা পড়ি, বাংলা গল্প পড়তে পারি এবং বুঝিয়ে দিলে পরে সেটা আমরা সুন্দর বাংলাতে লিখতেও পারি। আজকে ইংরেজিতে এটা হচ্ছে কোথায়? আজকে এদিক ওদিক সেদিক করে নিয়ে বা টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। আমরা জিডিতে পার্টিসিপেট করি, কিন্তু মাথা মুন্ডে তো কিছুই থাকে না, কন্টিনিউশন তো আসতে পারে না, ইন্ট্রোডাকশনে আমরা ফেলিওর হয়ে যাই। How can we extend our concept at the deliberation? What just when we deliver a speech? Is it possible for us unless we have concept of continuation? No, it's not possible. কারণ আমরা ওই সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্সকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর একটা সবচেয়ে বড় কথা, পার্টস অফ স্পিচটাকে চিনলাম না, শব্দটা চিনবো কি করে, ভোকাবুলারিটা বাড়াবো কোথার থেকে, বাড়লে পরে সেটা ব্যবহার করবো কোথায়, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আমাদের করবোটা কোথার থেকে? আমাদের কনসেপ্টটাই নেই। আর কোনটা অক্সিলারি ভার্ব বলে, কোনটাকে মডেল ভার্ব বলে, মডেল ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এর মধ্যে কি প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি দুটো ভার্ব, এটা সমাপিকা ক্রিয়াপদের অংশ। দুই নো আর গ্রামারের কনসেপ্টটা তো, গ্রামার বলে দেয় আমি গ্রামার বোঝাবো, গ্রামার কোথা থেকে বোঝাবে? গ্রামারের রূপটাই তো নেই। আজকে আমরা যদি বলি ইংরেজি ভাষাটা কাদের ভাষা, যদি বলা হয় কাদের ভাষা, তখন তার উত্তরটা কেউ দেবে না, টিচাররা তো দিতেই চাইবে না। কারণ ইংরেজি ভাষাটা ইংরেজদের ভাষা না আর কারো ভাষা। ইংরেজি ভাষাটা হচ্ছে 90% মানে মিলিত ভাষা বিভিন্ন দেশের। এটা পড়তে গেলে আমাদের জানতে হবে ইংরেজি ভাষাটা সম্পূর্ণ লোন ওয়ার্ডসের, যে বোরোড ওয়ার্ডসের উপর নির্ভর করেছে। সে বোরো ওয়ার্ডগুলো ম্যাক্সিমালি আছে ফ্রেঞ্চের থেকে 29%, 29% ল্যাটিন থেকে এসছে, 26% ফ্রম জার্মান থেকে এসছে, অ্যান্ড গ্রিকের থেকে এসছে 6%। তাহলে বাকিগুলো ওদের দেশের হতে পারে, ভারতীয় হতে পারে, পাকিস্তান হতে পারে, আরবিক হতে পারে। তাহলে আমাদের ওল্ড ইংলিশে আছে এখন, যেটা রোমান চলে যাওয়ার পরে যখন কেল্ট অ্যান্ড দিস জেটিস সাকসন্স এরা ছিল, সেই সময় ভাষা তো চলে গেছে আয়ারল্যান্ড, ওল্ড ওখানেই আছে স্কটল্যান্ডে। আজকে আমরা কি জানি না। আজকে আমরা কেন আমরা ইংরেজি পদ্য পড়ি না? দুঃখের কথা বলবো, ইংরেজি কবিতার পদ্যের ওইখানের থেকে যে আমাদের রসাত্মক বোধটা আসে,
সেই বোধটাকে আমরা অনুভব করার চেষ্টা করি না। আমার এই সাজেশনগুলো বৃথা লাগবে, আমরা শুধু এইদিক ওদিক কিচ্ছু না করে চলে আসলাম ডাইরেক্টলি স্পোকেন ক্লাসে। ওরা খুব সুন্দর সাজিয়ে টুইয়ে গুছু গাছু করে নিয়ে পারে, গুজু গাজু করে নিয়ে রিহার্সাল নিয়ে পরে আমরা খুব সুন্দর একটা বলে দিয়ে চলে গেলাম। ইফ আই আস্ক ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট, from different topic corners, from different angles, would the students be able to answer? No. যাই হোক, এই শব্দগুলো আমি বলে দিলাম, এগুলো সেন্টেন্স স্ট্রাকচারাল ফরমেশন দিয়ে পরে কখনোই জ্ঞান বাড়বে না। সেন্টেন্স স্ট্রাকচারে সেই জিনিসটা নেই, কেন গ্রামারের কোনো একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। আমি বলেছিলাম কি না, হোয়াট ইজ গ্রামার। সেখান থেকে যাই হোক, আমি আজকে আমি বলছি তবুও যাই হোক, যারা স্নাতকের ছাত্র তারা তো বাংলা করে করে ইংরেজি শিখে গেছে। ইংরেজি লিখতে গেলে নিজের ভাষা ইজ কোয়াইট মানে কি বলবো, একটা মানে ইম্পসিবল ম্যাটার টু বি demonstrated, but we are following. আমি কি টিচ করা, আমি কি পদ্য পড়ি, আমি কোনো বইয়ের দরকার নেই, আমি কোনো হাইলাইট কোনো দাগ দেওয়ার দরকার নেই, কোনো শব্দ কিছু করার দরকার নেই, আপনার নিয়ে চলে আসে। একটা অনার্স যখন পড়াবে তার তো এই জ্ঞানগুলো থাকা উচিত, মার্ক করে কেন ছাত্রদের বলাবে, জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফলোইং দিস। ইডিয়মের কথা তো বাদ দিলাম, ফ্রেজের কথা, এগুলো করে কিচ্ছু লাভ হবে না। রুটে আসতে হবে, রুট এইখানে রুট ওয়ার্ড চালে জানতে হবে। যাক, আজকে প্রসঙ্গটা রুট ওয়ার্ড। তাহলে আমাদের ভোকাবুলারিটা বাড়বে কোথায়? রুট ওয়ার্ডটা কি জানলে। এবার রুট ওয়ার্ডের ডেফিনেশনটা কি? এ রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক ফর্ম অফ এ ওয়ার্ড। A root word is the most basic form of a word. In English grammar, a root is a word or portion or part of a word from which other words grow. তাহলে বুঝতে পারলে রুট ওয়ার্ডটা হচ্ছে এটা মানে কি বলবো বুনিয়াদ ফর্ম, যেটা আসল শব্দটার রুটটাকে বলা যায় ইংরেজিতে। আর ইংরেজি গ্রামার অনুযায়ী আমাদের রুট ওয়ার্ডটা মানে মূল সূত্রটা, শব্দের উৎপত্তিটা, সেই অংশটা, তার থেকে আমরা সংযোজন করে মরফিমের মাধ্যম দিয়ে আমরা শব্দগুলো করি। আজকে কি করে আমরা একটা শব্দ পেলাম, যেমন এনমোর ENMOUR, ওর অর্থটা কি? আর এনমাওয়ার করতে গেলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন অর্থটা আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে। সো লাইক দিস ওয়ে, জাস্ট whenever just you will, আমরা কি করছি, পুরো শব্দটাই ডিকশনারি দিয়ে খুঁজে বার করে তখন গিয়ে যেন নাউনের যে অর্থ, বিশেষ্য পরে যে অর্থ, অ্যাডজেক্টিভের অর্থের একটু শব্দের পরিবর্তন হয়ে থাকে। তাহলে আমি রুট ওয়ার্ডটা জানলেই তো তৈরি করতে পারবো, অ্যাডিশনটা করতে পারবো। সেখানটা তো কোথায় আছে, নেই। তাহলে আমাদের ভোকাবুলারি বাড়বে কি করে? আজকেই ভোকাবুলারি, যাই হোক রুট ওয়ার্ড সম্বন্ধে। তাহলে কি হচ্ছে রুট ওয়ার্ড? তারপরে আমরা ওটাকে মরফিম ইউজ করি, প্রিফিক্স বা সাফিক্স দিয়ে পরে যেটাকে যোগ করি। বাই লার্নিং রুট ওয়ার্ডস উই ক্যান এক্সপ্যান্ড আওয়ার ভোকাবুলারি অ্যান্ড বিকাম এ বেটার ইংলিশ স্পিকার। আই এম টেলিং আবাউট হাউ ক্যান ইউ মেক yourself the speaker and better writer. You can deliver a speech endlessly whenever just you will be strong at your vocabulary. And vocabulary is a simple part. The process is to be followed from the beginning. And just simply you do not know good and goodness. Both are the same word, but one is adjective and the other is noun. So like this way, you have to develop your idea, then only just you will be. What is root word? I am bole dilam. And what is a root word? Learning just one root word that can help us to understand several words in English. So by learning just 20 or 30 root words, we can expand our English vocabulary to include hundreds of new words. Understand my point? This is the important one. How can I just, you see, when I attend the classes and you may see me at ACT, organized by Indrani, but I hardly use Bangla. Because when I am forced, then I just usually say something else. Leave it all. What is a root word? A root can be any part of word that carries meaning, the beginning or middle or end. Prefixes, bases and suffixes are types of root. The prefix appears
at the beginning of a word, the base in the middle, and the suffix at the end. Can you understand this? Shall I repeat it? A root can be any part of a word that carries meaning, the beginning or the middle word or end. Prefixes, then base, then suffixes are types of roots. The prefix appears at the beginning and suffix at the end. This is the system. What is a root word? Most English root words came from Greek or and Latin languages, mostly German there. The root of the word vocabulary, for examples, I'm going to VOC, a Latin root meaning what? Boca, VOC, what is what? Or name. This root also appears in such words as advocacy, convocation, and vocal. Understand this one? Voc is vocal, convocation, advocacy, book, middle word আছে. Add prefix, advocacy, add হচ্ছে prefix এর voc হচ্ছে base word, and ACY is the suffixes. Convocation, voc is the root word, con is the prefix, and ATION the suffixes. And vocal is voc, AL, adjective. So like this way, there you should learn all this, and you must find how can you develop your vocal power. And before that, simply I would ask you, please try to understand. You should have knowledge about noun, pronoun, verb, adjective, preposition, and conjunction. Not, I am not telling about interjection. It is just part of our, but that is not important much initially. But thereafter, just you would be able to understand it properly, perfectly, whenever it will be in use. So my students, just simply cordially, as students, my students, knows I am among you. Just suggest you to just follow what I want to say you. Vocabulary can never be developed unless you have an idea. Entirely parts of speech, then morphemes, then sounds, then syntax, semantics, and pragmatics. These are the important and the vital part. So in this regard, I would tell you, one grammar book series will help you a lot. That is called Azhar series, Betty Azhar. If it's possible, just you collect the book. That would be very much helpful to you. Whenever you will start reading, yes, simply you will be wondered. I assure you, in this regard. So there are so many clues are there. I hardly had the time just to convey you this message. Part of that, I am not popular, I am not trying to commercialize or to convey this message to the student, and learning all these things they would develop, they must be developed, I can assure you this much. But the chief roots, the main roots, the base and the basic and the foundation are not, these concepts are not taught usually by our primary education system. After completion of higher secondary, we need to have a strong hold at English, then only just we should pursue honors. Just to secure marks and to have a certificate, it is not just like, I would never like to make any comment in this regard. But it is my personal channel, personal YouTube, so none can go against me. I am very much bold in this regard. Try to understand, try to follow, and Collins' book will provide you the root words. Only one dictionary that helps, in my knowledge. You may have better idea if you search. So I ask you, so don't have a early study. If you have an intention just to have a spoken power within a short period too, it would never be perpetuated. It will never be prolonged unless just you are strong at its concept. The basic concept, I tell you. I do not study. I have left long back, but still I can focus, I can highlight the right concept. আজকে আর কিছু বললাম না, এটা দেখে নিই রুট ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি কীভাবে হেল্প হয়। থ্যাংক ইউ।